আমরা যে কোন নবীর উম্মত, কত দামি উম্মত, এটার মর্যাদা, এটার ওয়েট আমরা এখনো বুঝতে, এটা বুঝেছেন স্বয়ং নবীরা। তন্মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার যদি নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত বানাইতা, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করেছেন। তিনি এখন আসমানে আছেন, কিয়ামতের আগে আসবেন, তবে নবী হয়ে না, কি হয়ে? কিন্তু আমিও তো বিশ্বনবীর উম্মত, আমি বিশ্বনবীর উম্মত দাবি করি, কিন্তু আমি বিশ্বনবীর উম্মত হওয়ার পরে আমার মাঝে বিশ্বনবীর সুন্নাহগুলো নাই, আমার মাঝে বিশ্বনবীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নাই। আমি বিশ্বনবীর উম্মাহ পরিচয় দিই, মুসলিম পরিচয় দিই, কিন্তু দেখা যায় আমি কি 5 ওয়াক্ত সালাত তরক করে চলছি, আমি হারাম পথে আয় করছি, আমি হারাম খাদ্য খাচ্ছি, আমার দেহের মাঝে 3.5 হাত বড়িতে বিশ্বনবীর সুন্নাহ নাই। কিন্তু আমি যখন দুনিয়া থেকে মারা যাব, দুনিয়া থেকে আমি যখন আমার যখন রূহটা আজরাইল নিয়ে যাবে, আমার আত্মীয় স্বজন আমাকে সাদা 3টা কাফন পরাইয়া 3টা বাঁধ দিয়া যখন আমাকে, যেই লাশটাকে বাবা রাখতে চাইবে না, সন্তানও না, স্ত্রীও না, একটু পরে কয়েক ঘন্টা পার হলে পচা দুর্গন্ধ বের হবে, আমার দুর্গন্ধে দুনিয়ার মানুষ কষ্ট পাবে, আত্মীয় স্বজন সবাই বলে তাড়াতাড়ি দাফন করে দাও, বেশি দেরি করো না। বলে কি বলে না? বলে কি বলে না? প্রিয়তমা স্ত্রী কি বলে না, আমার স্বামীকে দাফন করিও না? বলে? সন্তান বলে? কেউ বলে না। সবাই বলে জানাজা কখন, জানাজা কখন। বলে কি বলে না? কিসের এত অহংকার? কার জন্য এই দুনিয়া হারাম পথে উপার্জন করছে? আপনার হায়াতটা শেষ হয়ে যাক, সাধারণত আপনার নামটাও পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আপনারে বলতো অমুক সাহেব আপনি মারা গেছেন, বলছে ভাই লাশ কোথায় রেখেছে? লাশ বলে কি বলে না? আপনার কান নাই কি? মারা যাওয়ার পর কান থাকে না, সাথে হাত পা থাকে না, দাড়ি থাকে না, সব তো আছে, একটা জিনিস নাই, নামটা কি? রূহ। কি? আল্লাহ বললেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলুন রূহটা ধরার জিনিস নয়, এটা দেখা যায় না, এটা আমার রবের একটা আদেশ মাত্র। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আছে বলে আমরা জীবিত, আল্লাহর হুকুম রূহটা নাই, আমরা কি মৃত? এটাই তো আমাদের মাঝে রূহ আছে, চলাফেরা করতে পারতেছি, কথা বলতে পারতেছি, খতিব সাহেব, ইমাম সাহেব, মুসল্লি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, রূহটা শেষ, আর কোনো দাম নেই। বলবে যে এই খাট থেকে নামা, নিচে নিচে। বলে কি বলে না? নাকি বলে এই লোকটা 10 তলার মালিক ছিল, না না এরে মাটিতে রাখা যাবে না? বলে কি বলে? বলে। কার জন্য এগুলো করি আমরা? এখন আমার আত্মীয় স্বজন কেউ আমার রাখবে না, আমি বাসি হয়ে গেছি, বসা হয়ে গেছি, এখন আমার নিয়ে রাখবে কবরে। রাখার সময় একটা মিথ্যা কথা বলে আমরা একটা দোয়া করি। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, মুসল্লি, আত্মীয় স্বজন সবাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে কি বলে না ভাই? আপনিও বলেন, আমিও বলি, সবাই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রাসূলুল্লাহর দলে উঠায় দিয়ে গেলাম, আল্লাহর নামে রাসূলুল্লাহর মিল্লাতের উপর রেখে গেলাম। অথচ এই লোকটাকে আমি রাসূলের দলের অন্তর্ভুক্ত মনে করলাম, রাসূলুল্লাহর দলের লোক বলে স্বীকৃতি দিলাম। দেখা যায় তার মুখের মাঝে রাসূলুল্লাহর শ্রেষ্ঠ দাড়ি, রাসূলুল্লাহর শ্রেষ্ঠ সুন্নাহ, দাড়িটাও তার মুখে না। এরকম লোকের কি কই? আল্লাহর নামে রাসূলের দলে উঠে দিয়ে গেলাম। এই লোকটা রাসূলের উম্মত ছিল, এই লোকটা রাসূলের মিল্লাতের উপর ছিল, রাসূলের কাছে দিয়ে গেলাম। এখন দুনিয়ার কেউ রাখে না, ছেলে সন্তান রাখে না, স্ত্রী রাখে না, খুশি যাইব, এই জন্য হোসা মাল রাসূলে দিছি। বিষয়টা এরকম না। গোটা জীবন সে রাসূলের সুন্নাহ মানে নাই, গোটা জীবন সে রাসূলের তরিকা মানে নাই, গোটা জীবন সে রাসূলকে নেতা মানে নাই। দুনিয়ার কার্ল মার্কস, লেনিন, দুনিয়ার সমস্ত মানুষের তৈরি করা আইন এবং মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য গোটা জীবন ব্যয় করেছে, রাসূলুল্লাহকে নেতা মানতে পারে নাই। সেই লোকটারে মরার পরে বলছি রাসূলের দলে উঠে গেল। এটা বাউতাবাজি না? এটা মিথ্যা কথা না? সুতরাং আসুন ভাইরা আমার, আমার রাসূল আমারে যখন কবরে রাসূলের চেহারাটা আমাকে দেখাবে, মান হাযার রাজুল, এই লোকটাকে, তারে কি তুমি ছিল? এখন আমার চেহারা রাসূলুল্লাহ সুন্নাহ নাই,
কি আমার দেখলে আমাদের মতো মনে হয়? কবরে কি রাসূলুল্লাহকে আমাকে দেখানো হবে না? তিনটা প্রশ্নের মাঝে মান হাযার রাজুল, এই লোকটিকে, তাকে চেনো, এই প্রশ্ন যখন করবে আমার রাসূল আমার চেহারার দিকে তাকাইয়া খুশি হবে? কথা বলেন, খুশি হবে? আমার রাসূল যদি আমার প্রতি খুশি না হয়, আমি কি রাসূলকে রাসূল হিসেবে চিনতে পারবো, জবাব দিতে পারবো? কবরে সব এই প্রশ্নের জন্য রাসূলুল্লাহর এই সুন্নাতটা থাকলে হয়তো বা এই উসিলায় আল্লাহ আমার কি করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। আমরা বলি ভাই রাখবো আরেকটু বয়স হোক, ছেলেটা বিয়ে দিলে, মেয়েটা বিয়ে দিলে, ছেলে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, আপনি কি জানেননি আপনি এতদিন বেঁচবেন? সুতরাং আসুন ভাইরা, দুনিয়াতে যদি কেউ আপনারা পছন্দ না করে, যারা অবিবাহিত আছেন, যদি মনে করেন আমি দাঁড়িয়ে রাখলে আমি ভালো পাত্রী দেন না, তাহলে বুঝবেন ভালো পাত্রী নির্বাচনের জন্য দাড়ি হচ্ছে একটা অস্ত্র। যেই মেয়ে বলবে দাড়িওয়ালা স্বামী আমি পছন্দ করি না, বুঝবেন আজকে না হয় কাল সে আপনার সাইডে চলে যেতে পারে, এবং এই দাঁড়িয়ে আপনাকে একটা ভালো পাত্রী নির্বাচনের জন্য ব্যবস্থা করে দিবে। যেই মেয়ের কাছে রাসূলুল্লাহর সুন্নাতের কদর নাই, যেই মেয়ের কাছে রাসূলুল্লাহর সুন্নাতের মর্যাদা নাই, সেই মেয়ের কাছে আপনি স্বামীর 2 পয়সার দামও নেই। সুতরাং আসুন ভাইরা, দাঁড়িটা রেখে দিই, জানি না কখন চলে যাব, কখন চলে যাওয়ার ডাক আসে, মৃত্যুর ফেরেশতা কখন আমার পাশে ঘুরছে, কাফনের কাপড় আমার জন্য কখন দোকানে চলে এসেছে আমি জানি না, আপনি জানেন না। কারণ আমরা ইন্তেকালের 40 দিন আকাশের লোকেরা জানে আমরা মৃত, আর দুনিয়া আমি দিব্যি আরামে চলছি, আমি হাঁটছি, আমি মজা করছি, আমি নামাজ তরক করছি, আমি অন্যের ক্ষতি সাধন করছি, আমি অন্যের প্রতি জুলুম করছি, অথচ আসমানের লোকেরা আমরা দেখি হা লোকটা তো 40 দিন আগে উড়ে গেছে, দুনিয়ার মানুষ জানবো 40 দিন পরে, দেখো সে কত হাসি তামাশা করে, দেখো সে নামাজ কাজা করে, দেখো সে শুয়ে শুয়ে বড় কথা বলে, দেখো সে কি মদ খায়, দেখো সে গাঁজা খায়, অথচ আসমানের সবাই জানে লোকটা কি গেছে, মারা গেছে। এটা মনে করেন না 40 দিন আগে ঘোষণা হয় মারা গেছি আমরা, তাইলে হয়তো বা আমাদের কারো কারো যদি লিস্ট থাকে, তাহলে আমরা দুনিয়াতে চলিয়ে, কিন্তু আসমানের লোকেরা আমাদেরকে দেখে আমাদের জন্য আফসোস করে, কি করে? আফসোস করে।